Yeah. এখানে আরেকটা স্লাইড যদি আমার কাছে যেটা প্রিন্ট করা আছে বুঝছো সেটার মধ্যে নেই এখানে স্লাইড করে criteria for choosing microcontroller speed packaging power consumption the amount of RAM ROM number of IO pins cost per unit ঠিক আছে আর মাইক্রোকন্ট্রোলার সিলেক্টিং এর ক্ষেত্রে এখানে কিছু ক্রাইটেরিয়া আছে আবার কি কি একটা মাইক্রোকন্ট্রোলারের মধ্যে একটা চিপের মধ্যে কি কি থাকবে আমাদের সিপিইউ RAM ROM সিরিয়াল ROM পোর্ট টাইমার IO পোর্ট ফাংশনস আছে দেখো এটা দেখো ফাংশন অফ দ্য টাইমার ইউনিট অফ মাইক্রোকন্ট্রোলার অর্থাৎ টাইমার ইউনিটের কি ফাংশন এখানে তিনটা ফাংশন টাইমার ইউনিটের একটা হচ্ছে কি যে কিপিং টাইম এন্ড অর ক্যালকুলেশন দ্য অ্যামাউন্ট অফ টাইম বিটুইন ইভেন্টস অর্থাৎ দুইটা ইভেন্টস এর মধ্যে যে কতটুকু সময় লাগবে ঠিক আছে সেই ডিফারেন্স সিরিয়াল পোর্টের মধ্যে কি বাউন্ড রেটস হচ্ছে সীমাবদ্ধতা সেটা জেনারেট করবে এই তিনটা কাজ একটা হচ্ছে কি যে দুইটা ইভেন্টের মধ্যে কতটুকু সময় তারপর কয়টা ইভেন্ট সিরিয়াল পোর্টের বাউন্ড রেট এরপরে আমাদের আছে কি লিস্ট অফ মাইক্রোকন্ট্রোলার অর্থাৎ কত সালে কোন মাইক্রোকন্ট্রোলারটা তৈরি হলো 1972 সালে টিএমএস সিরিজের মাইক্রোকন্ট্রোলার যেটা 4 বিট 1976 সালের 8048 8 বিট মাইক্রোকন্ট্রোলার আসলো তারপরে রম সাইজ কত র্যাম সাইজ কত আইও পোর্টের পিন সংখ্যা কত 1980 সালে 8051 এর রম সাইজ কত 4K রম এখানে আগেরটা ছিল কত আগের ভার্সনে 76 এ ছিল 1K এখন হলো 4K তারপর 1980 সালে মাইক্রোকন্ট্রোলার অর্থাৎ এখানে কিছু লিস্ট দেয়া আছে বুঝতে পেরেছো লিস্ট অফ মাইক্রোকন্ট্রোলার লাস্টে কি আসছে জিলক্স Z86 মাইক্রোকন্ট্রোলার ক্লাসিফিকেশন অফ মাইক্রোকন্ট্রোলার এই স্লাইডে টাইপস অফ মাইক্রোকন্ট্রোলার স্যার স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে না না এতক্ষণ পরে বলো মাত্র স্যার মাত্র অবশ্যই স্যার আমি তো অনেকক্ষণ ধরেই স্ক্রিন দেখতে পাচ্ছি হ্যাঁ স্যার আমিও দেখতে পাইনি কোন স্ক্রিন এখন দেখা যায় জি স্যার আসছে জি স্যার এখন দেখা যাচ্ছে জি স্যার এখন আসছে টাইপস অফ মাইক্রোকন্ট্রোলার ঠিক আছে এখানে আমাদের এই মাইক্রোকন্ট্রোলার শীটে এই টাইপস অফ মাইক্রোকন্ট্রোলার আছে আর কিছু নেই এটা পরে আমরা শেষ করব তারপর এখানে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আবার একটু আমরা দেখব টাইপস অফ মাইক্রোকন্ট্রোলার ভাগ করছে কয় ভাগে ভাগ করছে এখানে 4 ভাগে অ্যাকর্ডিং টু নাম্বার অফ বিটস অ্যাকর্ডিং টু মেমরি ডিভাইসেস অ্যাকর্ডিং টু ইনস্ট্রাকশন সেট এবং অ্যাকর্ডিং টু মেমরি এই 4 ভাগে ভাগ করছে ঠিক আছে মাইক্রোকন্ট্রোলারের প্রথমটা কি অ্যাকর্ডিং টু নাম্বার অফ বিটস the bits in microcontroller are কয় বিট হতে পারে 8 বিট মাইক্রোকন্ট্রোলার 16 বিট মাইক্রোকন্ট্রোলার তারপর 32 বিট মাইক্রোকন্ট্রোলার আচ্ছা মাইক্রোপ্রসেসরের ক্ষেত্রে 8 বিট মাইক্রোপ্রসেসর বলতে আমরা কি বুঝি দেবাশিস যে
স্যার 8টা বিটের অ্যাড্রেস হচ্ছে ইয়া করতে পারে। অ্যাড্রেস বাস, ডেটা বাস, ঠিক আছে, বা রেজিস্টার সাইজ 8 বিট, তাই না? জি স্যার। 8 বিট প্রসেস করবে, এটা হচ্ছে কি 8 বিট। একই ক্ষেত্রে এক্ষেত্রেও কনসেপ্ট একই রকম। ইন 8 বিট মাইক্রোকন্ট্রোলার্স the point when the internal bus is 8 bit, ঠিক আছে, ইন্টারনাল বাস সাইজ কত, উইথ কত হবে 8 bit, then the ALU is performs the arithmetic and logic operations by 8 bit করে পারফর্ম করবে, এবং পারফর্ম করার পরে যে রেজাল্ট পাবো that will store in the register which size is 8 bit, ঠিক আছে। The examples of 8-bit microcontrollers are Intel 8031, 8051. এটা হচ্ছে কি যে 8-bit মাইক্রোকন্ট্রোলার এক্সাম্পল। তাহলে 8-bit মাইক্রোকন্ট্রোলার কোনটা, যার ইন্টারনাল বাস সাইজ কত 8 বিট এবং ALU সাইজ 8 বিট, ঠিক আছে। In the same way 16-bit microprocessor কি হবে, 16-bit microcontroller performs greater precision and performance as compared to 8-bit, এটার প্রিসিশনটা আর বাড়বে, বা এর ডাটা বাস কত হবে 16-bit ডাবল, ঠিক আছে, ফাস্টার হবে। আর এটার এক্সাম্পল কি, ফর এক্সাম্পল 16-bit microcontroller with a 16-bit data with has a range of এত for every cycle। কিছু এক্সাম্পল দেওয়া আছে 16-bit মাইক্রোকন্ট্রোলার, এখানে এক্সাম্পল দেওয়া আছে 8051X এ পিক 2X, অর্থাৎ এর ইন্টারনাল বাস হচ্ছে কত 16-bit মাইক্রোপ্রসেসর। 32-bit মাইক্রোকন্ট্রোলার ক্ষেত্রে কি 32-bit মাইক্রোকন্ট্রোলার 32-bit ইনস্ট্রাকশনস, তোমাদের ইয়ে দাও, অ্যাটেন্ডেন্স দাও। The 32-bit microcontroller uses 32-bit instructions to perform the arithmetic and logic operations। 32-bit এর ইনস্ট্রাকশনস 32-bit ইনস্ট্রাকশনস এটা পারফর্ম করতে পারবে, এবং এর ইন্টারনাল বাস সাইজও কত হবে, উইথ কত হবে 32-bit। এটা বলছে কি, এর অ্যাপ্লিকেশনটা বলছে কি মেডিকেল, দিস আর ইউজড ইন অটোমেটিক্যালি কন্ট্রোল ডিভাইস ইনক্লুডিং medical device, তারপর ইঞ্জিন কন্ট্রোল সিস্টেম, অফিস মেশিনস, অ্যাপ্লিকেশনস এন্ড আদার টাইপস অফ এমবেডেড সিস্টেমের ক্ষেত্রে এই 32-bit মাইক্রোকন্ট্রোলার ব্যবহার করা হয়ে থাকে। এর কিছু এক্সাম্পল হচ্ছে কি Atmel 251 ফ্যামিলি 32-bit মাইক্রোকন্ট্রোলার এক্সাম্পল। তাহলে অ্যাকর্ডিং টু নাম্বার অফ বিটস আছে কয় ভাগে ভাগ করছে, এখানে 8 বিট, 16 বিট এবং 32 বিট। অ্যাকর্ডিং টু মেমোরি সাইজ এটা কয় ভাগে ভাগ করছে, এখানে দুই ভাগে, এমবেডেড মেমোরি আর মাইক্রোকন্ট্রোলার, আর এটা হচ্ছে কি এক্সটার্নাল মেমোরি মাইক্রো কন্ট্রোলার। এমবেডেড মেমোরি মাইক্রো কন্ট্রোলার, অর্থাৎ মাইক্রো কন্ট্রোলারের মধ্যে কি থাকবে, মেমোরিটা এমবেডেড থাকবে, ঠিক আছে, একই সাথে থাকবে, ভিতরে থাকবে, বুঝতে পারছো। আর এক্সটার্নাল মেমোরি মাইক্রো কন্ট্রোলার ক্ষেত্রে এক্সটার্নাল মেমোরি, দ্যাট মিন্স এর মেমোরিটা থাকবে কি বাইরে থাকবে, ঠিক আছে। এমবেডেড মেমোরি মাইক্রো কন্ট্রোলার কি has all the functional blocks available on a chip, অর্থাৎ সমস্ত ফাংশনাল ব্লক গুলো, অর্থাৎ যে মেমোরি গুলো সবগুলোকে একটা চিপের মধ্যে, দ্যাট মিন্স হুইচ ইজ এমবেডেড অন এ মাইক্রোকন্ট্রোলার, সবগুলো কি এমবেডেড কি থাকবে, যে মেমোরি গুলো একটা মাইক্রোকন্ট্রোলারের মধ্যে এমবেডেড অবস্থায় থাকবে। 8051 এক্সাম্পল। আর এক্সটার্নাল মেমোরির ক্ষেত্রে হ্যাজ নট অল দ্য ফাংশনাল ব্লকস অ্যাভেলেবল অন এ চিপ ইজ কল্ড দ্য এক্সটার্নাল মেমোরি, অর্থাৎ সমস্ত ফাংশনাল ব্লকগুলো, দ্যাট মিন্স র্যাম, রম, এগুলো যদি এর ভিতরে এমবেডেড না থাকে, দ্যাট ইজ কল্ড এক্সটার্নাল মেমোরি মাইক্রো কন্ট্রোলার। এক্সাম্পল হচ্ছে 8031। কিন্তু মাইক্রো কন্ট্রোলার ক্ষেত্রে মোস্ট অফ দ্য মাইক্রো কন্ট্রোলার আর ডিজাইনড অর উই ক্যান চুজ এমবেডেড মেমোরি মাইক্রো কন্ট্রোলার। অর্থাৎ কনসেপ্টটা হচ্ছে কি, মাইক্রো কন্ট্রোলার কনসেপ্ট মিনেই হচ্ছে কি যে এটার মধ্যে কি এমবেডেড অবস্থায় থাকবে, তাই না? আমরা ডেফিনেশন তো তাই দেখলাম, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মাইক্রো কন্ট্রোলার ডিজাইন করা হচ্ছে কি যে এক্সটার্নাল মেমোরি মাইক্রো কন্ট্রোলার রয়েছে, যার এক্সাম্পল হচ্ছে কি 8031, ঠিক আছে। আরেকটা হচ্ছে অ্যাকর্ডিং টু ইনস্ট্রাকশন সাইজ, অ্যাকর্ডিং টু ইনস্ট্রাকশন সেট। ইনস্ট্রাকশন সেটের এখানে ভাগ করছে কি কি, একটা হচ্ছে সিস্ক আর একটা হচ্ছে রিস্ক মাইক্রোকন্ট্রোলার। আমরা প্রসেসরের ক্ষেত্রে সিস্ক প্রসেসর এবং রিস্ক প্রসেসর পড়েছি, এই ক্ষেত্রে মাইক্রোকন্ট্রোলার ক্ষেত্রে সিস্ক রয়েছে এবং রিস্ক। সিস্ক মানে কি কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট কম্পিউটিং, আর রিস্ক রিডিউসড ইনস্ট্রাকশন সেট কম্পিউটিং। এটার ক্ষেত্রে লেস রেজিস্টার সিস্কের ক্ষেত্রে, তারপর পাইপলাইন ডিফিকাল্ট, তারপর মেনি ইনস্ট্রাকশনস, অর্থাৎ ইনস্ট্রাকশনের সংখ্যা বেশি থাকবে। আর রিস্কের ক্ষেত্রে কি রিস্ক এক্সিকিউট ওয়ান ইনস্ট্রাকশন পার ক্লক সাইকেল, তারপর হচ্ছে ইনস্ট্রাকশনের সংখ্যা কম থাকবে, অর্থাৎ কম ইনস্ট্রাকশন দিয়ে বেশি কাজ করা যাবে, এবং এখানে রেজিস্টারের সংখ্যা বেশি থাকবে রিস্কের ক্ষেত্রে, ঠিক আছে, অ্যাকর্ডিং টু ইনস্ট্রাকশন সেট।
তবে 6 মাইক্রোকন্ট্রোলার এবং রেস্ট। আর অ্যাকর্ডিং টু মেমোরি আর্কিটেকচার হলো দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে হার্ভার্ড মেমোরি আর্কিটেকচার মাইক্রোকন্ট্রোলার, আর একটা হচ্ছে কি প্রিন্সটন মেমোরি আর্কিটেকচার মাইক্রোকন্ট্রোলার। হার্ভার্ড মেমোরি, আচ্ছা হার্ভার্ডের ক্ষেত্রে কি বলছে, প্রোগ্রাম এবং ডাটা মেমোরি, প্রোগ্রাম এবং ডাটা মেমোরির জন্য ভিন্ন ধরনের অ্যাড্রেস স্পেস থাকবে, ঠিক আছে, প্রোগ্রামের জন্য। এবং হার্ভার্ড আর্কিটেকচার, আমরা হার্ভার্ড আর্কিটেকচার আর একটা কি আর্কিটেকচার পড়ছিলাম জানো, ভন নিউম্যান আর্কিটেকচার, তাই না? ভন নিউম্যান করছে কি, Harvard at the point when a microcontroller unit has a dissimilar memory address, similar না dissimilar memory address space for the program and data memory জন্য আলাদা আলাদা অ্যাড্রেস স্পেস থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে কি হার্ভার্ড মাইক্রো কন্ট্রোলার মেমোরি আর্কিটেকচার। আর প্রিন্সটন মেমোরি আর্কিটেকচার মাইক্রোকন্ট্রোলার কি, the point when a microcontroller has a common memory device, common memory অ্যাড্রেস স্পেস ব্যবহার করা হবে, ঠিক আছে। আর ওইটার ক্ষেত্রে কি প্রোগ্রাম এবং ডাটা মেমোরির জন্য আলাদা অ্যাড্রেস থাকবে, আর এটার ক্ষেত্রে কি একই অ্যাড্রেস স্পেস ব্যবহার করা হবে। শেষ, থ্যাংক ইউ। তাহলে কত পড়াশোনা করে ফেললাম নাকি অল্প সময়ের মধ্যে আমরা? প্রচুর। এখন দেখো, এখন লেখো, কিছু লেখো, কি কোনো ইম্পর্টেন্ট টপিকস গুলো এখানে আমরা ফাইন্ড আউট করি। এখান থেকে কার বাড়িতে কুকুর ঘেউ ঘেউ করে? তারপর প্রথম হচ্ছে কি মাইক্রোপ্রসেসর এবং মাইক্রোকন্ট্রোলারের ব্লক ডায়াগ্রাম, ঠিক আছে। মাইক্রোপ্রসেসর এবং মাইক্রোকন্ট্রোলারের দ্য ব্লক ডায়াগ্রাম অফ, সংক্ষেপে লিখে রাখো, মাইক্রোপ্রসেসর এন্ড মাইক্রোকন্ট্রোলার ব্লক ডায়াগ্রাম। তারপর ডিজাইন ইস্যুস এন্ড চ্যালেঞ্জেস ফর মাইক্রোকন্ট্রোলার, ডিজাইন ইস্যু, issues and challenges for microcontroller. আচ্ছা। What is microcontroller? And what are the components exist in a microcontroller? What are the components exist in a microcontroller? Describe it. Generic block diagram of microcontroller. এটা মাইক্রোকন্ট্রোলারের মধ্যে কি কি আছে, ঠিক আছে? অ্যারিথমেটিক, লজিক ইউনিট, অ্যাকুমুলেটর, আইও পোর্ট, ওয়ার্কিং রেজিস্টার, প্রোগ্রাম কাউন্টার, স্ট্যাক পয়েন্টার। তারপর হচ্ছে জেনারেল ব্লক ডায়াগ্রাম, এটা মাইক্রোকন্ট্রোলারের বা জেনারিক ব্লক ডায়াগ্রাম অফ মাইক্রোকন্ট্রোলার। Advantages of microcontroller. Differences between microprocessor and microcontroller. Differences between microprocessor and microcontroller. Advantages of microcontroller. First advantage এখানে বলা আছে flexibility, তারপর faster speed, rigid, inexpensive, labor saving. Advantage of microcontroller. আরেকটা আছে choosing criteria for the microcontroller, অনেকগুলো পয়েন্ট লিখে দিছিলাম না, 13টা
choosing criteria for the microcontroller. Choosing criteria for 13টা choosing criteria for the microcontroller. But criteria for choosing a microcontroller. Criteria for choosing a microcontroller. তারপর function of the timer unit. Function of the timer unit of microcontroller. তারপর classifications of microcontroller. 4 ভাগে ভাগ করছে classification of microcontroller. ঠিক আছে? Classification of microcontroller. তাহলে মাইক্রোকন্ট্রোলার ব্লক ডায়াগ্রাম মনে করো এখান থেকে বেশি ইম্পর্টেন্ট কি মাইক্রোকন্ট্রোলার ব্লক ডায়াগ্রাম, মাইক্রোপ্রসেসর মাইক্রোকন্ট্রোলার পার্থক্য, তার এর মধ্যে কি কি আছে, তার মাইক্রোকন্ট্রোলার অ্যাডভান্টেজেস, তারপর চুজিং ক্রাইটেরিয়া গুলো কি কি, ঠিক আছে, টাইমার আর হলো টাইপস অফ মাইক্রোকন্ট্রোলার। যদি অ্যাকসেপ্ট কোশ্চেন আমরা যদি মনে করো এখান থেকে 20 মার্কসের কোশ্চেন করবে এই শীট থেকে, ঠিক আছে। তাহলে মাইক্রোকন্ট্রোলার কি, এর অ্যাডভান্টেজেস কি, তারপর মাইক্রোকন্ট্রোলার ব্লক ডায়াগ্রাম, তাই না, এক নজরে মনে করো মাইক্রোকন্ট্রোলার কি, এর অ্যাডভান্টেজেস কি, এটা ব্লক ডায়াগ্রাম, কি কি ইউনিট নিয়ে গঠিত মাইক্রোকন্ট্রোলার, ঠিক আছে। তারপর হচ্ছে মাইক্রোপ্রসেসর মাইক্রোকন্ট্রোলার পার্থক্য এবং ক্লাসিফিকেশন অফ মাইক্রোকন্ট্রোলার, যদি তোমাকে 20 মার্কসের কোশ্চেন করতে বলা হয়, ঠিক আছে, বুঝতে পেরেছো? জি স্যার। ওকে। জি স্যার।